মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শিবরাত্রি, মহাশিবরাত্রি। 100 বছর পূর্ণ হচ্ছে মনে হয়, আমি অতটা জানি না ভালো, ফোনে দেখেছিলাম সেই জন্য বলছি। সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের সবার শিবরাত্রি খুব ভালো কাটুক। তো এই যে একটা নতুন শাড়ি পরেছি, এই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি। এই শাড়িটা দিয়েছে আমাকে ওই যে কাকিমার মেয়ের বিয়েতে গেলাম না, ওই কাকিমা দিয়েছে আমাকে এই শাড়িটা। আর এই ব্লাউজটা আমার ছিল। এই বাবিনকে নিয়ে হয়েছে যত ঝামেলা। ও একটা জায়গায় আমরা এখন বেরোচ্ছি, ও যাবে না বলছে, সেই নিয়েই এখন তর্কাতর্কি চলছে। ঘরে যায়। তো আজ আমরা যাচ্ছি পানপাতা দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দির। তারাপীঠ তো তারা মায়ের মন্দিরে ওখানে তো আছে তারাপীঠে, মহাতারাপীঠ। আর দ্বিতীয় তারাপীঠ হয়েছে আমাদের এদিকে পানপাতায়, খুব কাছাকাছি, আধ ঘন্টা 40 মিনিটের পথ। ওখানেই যাবো, ওই জন্য রেডি হয়েছি। তাই 10টা বেজে গেল, তোমাদের 10:30 বাজছে। তোমাদের দাদাভাই গাড়ি ধোয়াতে গেছিলো, তো এই মাত্র এলো। আমি পুজো করে নিয়েছি, শিবের পুজো করেছি ওপরে, তারপরে মাতাজি মায়ের পুজো টুজো সমস্ত কিছু করেছি, একদম রেডি হয়ে মেয়েকেও রেডি করে দিয়েছি। এইদিকে বাবিন বলছে যাবে না। তো ও যখনই কোথাও যাওয়ার সময় হয় তখনই বলবে যাবো না, কি হ্যানা ত্যানা। ওর যে কী এরকম দিন দিন না, আমার বলছে শরীরটাও ভালো নেই, নাক দিয়ে অবশ্য সর্দি হয়েছে, জল বেরিয়ে আসছে কন্টিনিউ। ও দাদু বাড়িতে থাকবে, রান্নাবান্না করবে, রান্নাবান্না কিছুই করিনি। ওখানে প্রসাদ খাওয়ার কথা আছে, দেখি না হলে বাড়িতে এসেই খাওয়া দাওয়া করতে হবে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদেরকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তোকে লাস্টবার বলছি, তুই যাবি না বল। যাবি না তো দেখবি ওখানে ভালো মন্দ খেয়ে চলে আসবো, মেলা দেখে অনেক কিছু আইসক্রিম খেয়ে তুই থাক এখানে। আমি আইসক্রিম কিনে খাবো, দেখাই যাক। আর এই যে এটাকে রেডি করে দিয়েছে, এই যে পর্দার আড়ালে লুকিয়ে আছে। ও যাবেন। চলো বেরিয়ে তো পড়েছি। এবার যেতে যেতে তোমাদেরকে বলি এই মন্দিরের খোঁজ কিভাবে পেলাম। বাড়ির এত কাছাকাছি থাকতেও আমরা জানতামই না আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা মন্দির আছে, যার নাম দ্বিতীয় তারাপীঠ। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, আমি তারাপীঠের কথাই বলেছি। তোমরা হয়তো ভাবছো তারাপীঠ এখানে আবার কোথায়। তারাপীঠ তো আছে সেই সুদূর বীরভূম জেলায়। 5-6 ঘন্টার পথ অতিক্রম করে তারপরে আমাদের মহাপীঠ তারাপীঠে পৌঁছাতে হয়। কিন্তু এখন সেসব অতীত। আমাদের আরামবাগ থেকে মাত্র আর মাত্র 35 থেকে 40 মিনিটের পথ এই পানপাতার দ্বিতীয় তারাপীঠ মন্দির। আর এই মন্দিরটির ইউটিউবের ভিডিও দেখেছিলাম কয়েকদিন আগে। তো ভিডিও দেখে মনে মনে স্থির করে নিয়েছিলাম আমি যে কোনো দিন ওই মন্দিরে আসবো, পুজো দিয়ে যাব। তো সুযোগ হচ্ছিলই না। তো আজ যেহেতু মহাশিবরাত্রি আর আজকের এই বিশেষ দিনে বড়মশাইয়েরও স্কুল ছুটি আছে, সেই কারণে বাড়ির সবাই মিলে চলে এসেছি পুজো দেবো বলে। যদিও বাড়ির সবাই আর এলো কোথায়, শ্বশুরমশাই আর বেটু তো বাড়িতেই রয়ে গেল। তো যাই হোক, ওদেরকে একদিন পরে নিয়ে আসবো। আজ আমরা ঘুরে যাই, যেহেতু ফার্স্ট টাইম এলাম, আর ওদেরকে অন্য একদিন নিয়ে আসবো। তো এদিকে রোদ্দুরটাও বেশ ছিল, সেজন্য মেয়ের মাথায় একটা টুপি পরিয়ে দিয়েছিলাম। সেই যে জাদুঘর থেকে বেতের টুপিটা কেনা হয়েছিল, জাদুঘর নয়, কোথায় গিয়েছিলাম, ও চিড়িয়াখানা। হ্যাঁ, চিড়িয়াখানা যাওয়ার পথে যে টুপিটা কিনেছিলাম সেটাই। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যায়। ফার্স্টেই এত সুন্দর একটা ওয়েলকাম গেট করা আছে, তবে গেটটা দীর্ঘস্থায়ী নাকি বলতে পারবো না, কারণ এখানে আসার পর শুনলাম বেশ কিছুদিন ধরে এখানে মেলা হচ্ছিল আর মায়ের পুজোও হয়েছিল। মানে মেন যে একটা ডেট থাকে না মায়ের পুজোর দিনে, তো সেই পুজো হয়েছে আর সেই উপলক্ষেই মেলা বসেছিল, হয়তো এই কারণে গেটটা করা আছে। আর শুধু গেট নয়, ভেতরে কিন্তু স্টেজও করা আছে, তার সাথে মাইকও বাজছে। তার উপরে আবার আজকে শিবরাত্রি। ঘুম থেকে আজ অনেক সকাল সকাল উঠেছিলাম শুধুমাত্র এই মন্দিরে আসবো বলে। তার উপর আজ যেহেতু শিবরাত্রির ব্রত, বাড়িতেও মহাদেবকে পুজো করে বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি। এখন আমরা তারা মায়ের পুজো দেবো বলে পুজোর ডালা কিনে নিচ্ছি। আর মন্দিরের ভেতরে চারপাশে বেশ অনেকগুলো দোকান আছে, তার মধ্যে এই ছোট্ট বোনটার দোকানে আমরা এসেছি। একদম ছোট্ট পুচকি একটা মেয়ে, তার ওপরে ওর বিয়ে হয়ে গেছে। আর কি মিষ্টি ব্যবহার, আমার তো ওকে খুব ভালো লেগেছে। পুজো দেওয়ার পরে ওর সাথে আমি কিন্তু বেশ কিছুক্ষণ গল্প করেছিলাম আর এই মন্দিরের সম্পর্কে জিজ্ঞাসাও করেছিলাম। তোমরাও যখন এই মন্দিরে আসবে এই ছোট্ট বোনটার কাছে পুজোর ডালা কিনো, দেখবে ভালো লাগবে। তো আমাদের পুজোর ডালা কিনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মন্দিরে যাব, পুজো দিয়ে দেবো।
মামা টুপিটা পরো। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এই যে এবার বাড়ি ফিরবো। বাবা আমাদের গাড়ি কোথায়? খুব ভালো লেগেছে আমাদের এখানে এসে। চলো ও বাড়ি বাবা ফিরবো। আমাদের গাড়ি কোথায়? আমাদের তারা মায়ের পুজো দেওয়া তো কমপ্লিট হলো। এবার নিচে যে বাবা মহাদেব বসে আছেন, এখন আমরা ওখানেই যাব। আমি তো ফার্স্টে জল ঢেলে দিয়েছি, সেটা তোমরা রিলসে দেখেই নিয়েছো। এবার কিন্তু শাশুড়ি মা জল ঢালবে। বাড়ির থেকে যদিও আমি মহাদেবের পুজো করেই এসেছিলাম, তাও এখানে বাবা মহাদেব যেহেতু বসে আছে, এখানে একবার জল দিয়ে দিলাম। আর এবার মা দিচ্ছেন। মাম্মা কি কিনেছে দেখি, কি কিনেছে এটা? সামনেই এত খেলনার দোকান, আর আমার মেয়ে খেলনা কিনবে না সেটা কখনোই হতেই পারে না। ওকে তো খেলনা কিনতেই হবে। হাতে যে ওর খেলনার প্যাকেটটা দেখছো, এই খেলনাটা কিন্তু ওর পাপা কিনে দিয়েছে। এবার ওর ঠাম্মির পালা। একটা খেলনা নিয়ে ওর হয়নি, কিন্তু এখন ও লক্ষ্য করছে আর কি কি খেলনা নেওয়া যায়। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে পাটা ভীষণ ব্যথা করছে। এবার আমি একটু বসে পড়েছি, আর ওরা নাতনি আর ঠাম্মি মিলে কেনাকাটা করছে। কোথায় বল কিনছে, মানে কি কি কিনবে খুঁজেই পাচ্ছে না, যেন বাড়িতে কিছুই নেই। দেখো সব আঁকড়ে বসে আছে। বাচ্চাটা কি এরকমই হয় নাকি আমার বাচ্চাটা এরকম, আমি ভেবে পাই না। আর তাছাড়াও আমি বারণ করলেই বা কী হবে, এদিকে ঠাম্মি তো কিনেই দেবে, শুনবেই না। তো যাই হোক, এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা আছে, মানে প্রসাদ খাওয়ানো হয়। মায়ের পুজোর পরেই কিন্তু প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কুপন কেটে নিতে হয়। কুপন কাটার পরেই প্রসাদ খাওয়ানো হয়। আর প্রসাদ খাওয়ানোর টাইম শুরু হয় 1:15 থেকে। মায়ের পুজোর পরেই কিন্তু প্রসাদটা খাওয়ানো হয় মেনলি, ওই জন্য একটু লেটে। ভেবেছিলাম আজ এখান থেকে আমরা প্রসাদ খেয়েই বাড়ি ফিরবো, কিন্তু প্রসাদ খাওয়ার সময় যেহেতু 1:15 থেকে, আর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল 12:30টার আগেই। সব মিলিয়ে 1 ঘন্টার কাছাকাছি বসতে হবে। সেই কারণে তোমাদের দাদাভাই বলে চলো বাড়ি ফিরে যাই, এই টাইমের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো, যে আমরা খাওয়া দাওয়া করবো। যদিও বা দুপুরে আমাদেরকে বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়নি, কারণ এই রাস্তার উপর দিয়েই আমাকে বোনের বাড়ি পেরিয়ে যেতে হবে। তো যাওয়ার পথে বোনের সাথে দেখা করে গিয়েছিলাম, তো ওরাই আমাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বাড়ি ছেড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে বলো তো? ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।